আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত সিরাতের পাঠকগণ, আল হুদা একাডেমি আয়োজিত সিরাতের পাঠশালায় যারা দেশ থেকে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে যুক্ত হয়েছেন এবং আমাদের সিরাতের আসরে যুক্ত হয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানতে পেরেছেন, শিখতে পেরেছেন এবং আগামী পর্বগুলো জানা এবং দেখার ইচ্ছা রাখেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সিরাতের পাঠশালার ধারাবাহিক 50টি আয়োজনের আজকের 19তম পর্ব। এই পর্বে আমরা শিখব এবং জানব আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সূচনাকাল সম্পর্কে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর কিভাবে এবং কোন পরিবেশের মধ্য দিয়ে দাওয়াতের কাজ শুরু করেছিলেন সে বিষয়ে আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। গত পর্বে জেনেছিলাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যানরত অবস্থায় থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মহান বার্তাবাহক জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহীপ্রাপ্ত হয়ে নবী হয়েছিলেন এবং ইসলামের দাওয়াতের মহান দায়িত্ব পেয়েছিলেন। সেই দাওয়াত তিনি মক্কায়, যেহেতু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছেন, স্বাভাবিক অর্থেই মক্কায় দাওয়াত দিবেন, এটাই স্বাভাবিক। তো এই মক্কায় কিভাবে তিনি দাওয়াত শুরু করবেন সেটা ভাবতেছিলেন, কারণ ওই সময় মক্কার যে পরিস্থিতি ছিল তা আমরা ইতিহাসের কিতাবে দেখতে পাই যে সেই পরিস্থিতিতে দাওয়াত দেওয়া, আল্লাহর দিকে মানুষকে ডাকা সহজ বিষয় ছিল না। আমরা যদি সামগ্রিকভাবে আলোচনা করি কেন সহজ ছিল না, মক্কায় ইসলামের দাওয়াত দেওয়া তখন কেন সহজ ছিল না এবং স্বাভাবিক ছিল না, এ বিষয়টি যদি আমরা জানতে চাই তাহলে সামগ্রিকভাবে একটি বিষয় আলোচনা করতে হয় যে ওই সময় আসলে তাহলে মক্কার লোকেরা কোন ধর্ম পালন করত, মক্কার লোকদের ধর্মীয় আচরণবিধি কেমন ছিল। এ বিষয়ে যদি আমরা জানতে চাই তাহলে সামগ্রিকভাবে বলতে পারি মক্কায় তখন 4 ধরনের ধর্মীয় ব্যবস্থা ছিল। কিছু লোক ছিল যারা মূর্তির পূজা করত, দেবদেবীর পূজা করত, আর এদের সংখ্যাটাই ছিল অনেক বেশি। দ্বিতীয় আরেকটি ধর্মীয় ব্যবস্থা ছিল, সেটা ছিল ইহুদি ধর্ম, তাওরাত কিতাবের অনুসারী ইহুদি ধর্ম। যদিও তখন ইহুদি ধর্ম আসল ধর্মের রূপে ছিল না, ইহুদিরা নানা ধরনের সংযোজন বিয়োজন করে তাওরাত কিতাবকে নিজেদের মতো করে সাজিয়েছিল। আমরা বর্তমান যুগে যেমন সংবিধান রচনা করি, বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রের সংবিধান বলা যায় অনেকটা এমন তারা করেছিল। যদিও তাওরাত মহান আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলা এই তাওরাত কিতাব হজরত মুসা আলাইহিস সালামের ওপর নাজিল করেছিলেন, ওই সময় যারা এই কিতাব মেনে চলতো তারা ছিল সঠিক ধর্মের অনুসারী, তারা ছিল আল্লাহ তাআলার নির্দেশিত ধর্মের অনুসারী। কিন্তু ইহুদিরা আসলে এই তাওরাতকে অনুসরণ করতো না, তারা নামে অনুসরণ করত তাওরাতের, কিন্তু কাজে অনুসরণ করত নিজেদের সংবিধানের। তারা এই তাওরাতের নাম দিয়ে তাওরাতের মাঝে এমন কিছু বিষয় ঢুকিয়েছিল, এমন কিছু বিষয় লিখে রেখেছিল যা তাদের স্বার্থের অনুকূলে হয়। তারা যাতে করে নিজেদের মতো করে চলতে পারে, মক্কায় আরবে যাতে তারা প্রভাব বিস্তার করতে পারে, তাদের যাতে বিচার আচার না হয়, তারা যাতে স্বাধীনভাবে বাঁচতে পারে, তারা যাতে ধর্মীয় কোনো সীমাবদ্ধতার মধ্যে থাকতে না হয়, এমন কোন বিষয়গুলো তারা তাওরাত কিতাবের মধ্যে নিজেরা লিখে সেটাকে তাওরাত কিতাবের আসল বাণী বলে, আল্লাহর আসল কিতাব বলে চালিয়ে দিত এবং সেভাবে তাদের ধর্মীয় অবস্থা বিকৃতি করে সেই অবস্থায় তারা ধর্মীয় বিধান পালন করত। তাহলে এই দৃষ্টিকোণ থেকে বলা যায় ইহুদি ধর্ম যদিও সত্য ধর্ম ছিল, কিন্তু ওই সময়ে সত্য ধর্ম ছিল না। ওই সময় ইহুদিরাও ছিল অনেকটা ভ্রান্ত এবং মিথ্যা কিতাবের এবং মিশ্রিত কিতাবের অনুসারী। ওই সময়ে মক্কায় তৃতীয় আরেকটি দল ছিল, আরেকটি ধর্মীয় অনুসারী ছিল, তারা ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী, যারা ঈসা আলাইহিস সালামের আদর্শে চলতো, যারা ইনজিল কিতাবকে অনুসরণ করত। যদিও তাওরাতের মতো ইনজিলও একটি আসমানি কিতাব, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ইনজিল কিতাব হজরত ঈসা আলাইহিস সালামের ওপর নাজিল হয়েছিল,
তো যারা এই ঈসা আলাইহিসসালামের ধর্ম, এই ইনজিলের ধর্ম মেনে চলতো, তারা অবশ্যই আল্লাহর নির্দেশিত ধর্মই মেনে চলতো, তারা ছিল সঠিক পথের অনুসারী। কিন্তু এই খ্রিস্টানেরাও ইনজিল কিতাবকে নষ্ট করে দিয়েছিল, ইনজিল কিতাবকে নিজেদের মতো করে সাজিয়েছিল। তাদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখার জন্য আরবে এবং বিশ্বে তাদের মর্যাদা সবার উপরে রাখার জন্য তাওরাতের মতো ইনজিলেও এমন কিছু বিষয় তারা ঢুকিয়েছিল, এমন কিছু বিষয় তারা নিজেরা লিখে রেখেছিল যাতে করে তাদের স্বার্থের পক্ষে হয়। এভাবে ইনজিল কিতাবও বিকৃত হয়ে গিয়েছিল। সুতরাং ইনজিল কিতাবের যারা, এই বিকৃত কিতাবের যারা অনুসরণ করত, তারাও সঠিক ধর্মের অনুসারী ছিল না। অনুরূপভাবে ওই সময় আরও একটি ধর্মীয় প্রথা প্রচলিত ছিল, যদিও এই সংখ্যাটা খুবই কম ছিল, একদমই নগণ্য ছিল। সেটা ছিল হানিফ সম্প্রদায়। হানিফ সম্প্রদায় ছিল, তাদের বিষয়টা ছিল এরকম যে তারা তাওরাতও মানত না, ইনজিলও মানত না, আবার মূর্তিরও পূজা করতো না। তবে তারা কিসের পূজা করত বা কি ধর্ম পালন করত এ বিষয়ে সুস্পষ্ট খুব একটা বর্ণনা পাওয়া যায় না। তবে ইতিহাস এবং সিরাতের কিতাব ঘেঁটে আমরা যা জানতে পেরেছি তারা হলো এক আল্লাহর ইবাদত করত, এবং সেটা ছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালামেরই ধর্মের একটি আলোক রেখা। এই ধর্মকে তারা অনুসরণ করত, অর্থাৎ বলা যায় এটি ছিল তখন সত্য ধর্ম। আক্ষরিক অর্থেই, সত্যিকার অর্থেই এটি ছিল সত্য ধর্ম। যদিও এই ধর্মের কোনো রূপরেখা ছিল না, এই ধর্মের বিস্তারিত কোনো ব্যাখ্যা এবং কোনো কিতাব ছিল না, কিন্তু জ্ঞানী এবং গুণী ব্যক্তিরা যারা স্বল্প সংখ্যক ছিল, যারা এককভাবে একা একা এই হানিফ সম্প্রদায় ছিল, হানিফ ধর্মের অনুসরণ করত, তারা মূলত এক আল্লাহকে বিশ্বাস করত এবং তারা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের যেই রেখে যাওয়া ধর্ম, ওই ধর্মের অনুসরণে বা অনুকরণে এক আল্লাহর ধর্ম তারা পালন করত। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে একমাত্র হানিফ সম্প্রদায় যারা ছিল, হানিফ সম্প্রদায়ের লোকেরাই কেবল এক আল্লাহকে বিশ্বাস করত এবং এক আল্লাহর ইবাদত করত। এছাড়া আরও যে তিনটি ধর্ম ছিল, মুশরিক ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, তারা কেউ এক আল্লাহকে বিশ্বাস করত না, এক আল্লাহর ইবাদত করত না। মুশরিকরা তো নানা ধরনের মূর্তি পূজা করত, ওজ্জা, হবল, লাত, মানাত, ইয়াগুস, এইসব দেবদেবী তারা পূজা করত। তারা এক একটা দেবীকে এক এক ধরনের শক্তির উৎস মনে করে এই দেবীগুলোকেই তারা পূজা করত, অর্চনা করত। এছাড়া তারা আরও ছোটোখাটো অনেক অনেক ধরনের দেবীকে তারা পূজা করত। তাহলে মুশরিকদের মাঝে একত্ববাদ ছিল না। মুশরিকরা এত বেশি খোদাকে বিশ্বাস করত, এত বেশি তারা শক্তির পূজা করত, যার হিসাব একমাত্র তারাই জানে। এক একটি মুশরিক বা মুশরিকদের মধ্যে এক এক সম্প্রদায় এক এক ধরনের দেবতাকে তারা পূজা করত। তাহলে বোঝা গেল যে মুশরিকরা কখনোই এক আল্লাহকে বিশ্বাস করত না। দ্বিতীয়ত ছিল ইহুদি ধর্ম। ওনারাও একমাত্র আল্লাহকে বিশ্বাস করত না, একমাত্র আল্লাহর ইবাদত করত না, তারা আল্লাহর সাথে জাহোবাকে শরিক করত, জাহোবাকেও তারা খোদা হিসাবে মানত। অনুরূপভাবে খ্রিস্টান, ওনারাও এক আল্লাহকে বিশ্বাস করত না, আল্লাহর সাথে তারাও শরিক করত, তারা ত্রিত্ববাদে বিশ্বাস করত। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র এবং মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ, এইসব বিশ্বাস তারা করত। ইহুদিরা জাহোবাকে খোদা মানত, আল্লাহর পাশাপাশি জাহোবাকে খোদা মানত, আর খ্রিস্টানরা ঈসা এবং মারিয়ামকেও আল্লাহর পাশাপাশি খোদা মানত। এভাবে বোঝা গেল যে তখন মক্কায় আসলে একত্ববাদ, এক আল্লাহর ইবাদত করার মতো লোক ছিলই না। দু একজন যারা ছিল হানিফ সম্প্রদায়, তারা আলোচনায় ছিল না, তারা নীরবে নিভৃতিতে একমাত্র আল্লাহর ইবাদত করত। তো মক্কার এই চতুর্মুখী অবস্থা, যেখানে মুশরিকদের এই দেবদেবীর পূজার হিরিক, যেখানে ইহুদিদের প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য নিজেদের মতো তৈরি করা ধর্মের অনুসরণ, যেখানে খ্রিস্টানরা তৃত্ববাদের ভ্রান্ত বিশ্বাসে আক্রান্ত, এই পরিস্থিতিতে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত পেশ করবেন, এ বিষয়টি নিয়ে তিনি ভাবছিলেন। ভাবতে ভাবতে তিনি এ বিষয়ে সিদ্ধান্তে উপনীত হলেন যে প্রথমে মক্কার লোকদেরকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া যাবে না। প্রকাশ্যে যদি আমরা দাওয়াতের মিশন শুরু করি, দাওয়াতের কাজ শুরু করি, তাহলে প্রথমেই হয়তো ইসলামের এই উত্থানকে তারা থামিয়ে দিবে এবং প্রথমে হয়তো তারা এই ইসলামকে খতম করে দেওয়ার চেষ্টা করবে। বিশেষ করে
যখন মানুষের উপর ধর্মীয় আঘাত আসে, এক ধর্ম ছেড়ে আরেক ধর্ম পালন করতে বলা হয়, এই বিষয়টি মানুষ স্বাভাবিকভাবে নেয় না। তাই এই বিষয়টি প্রকাশ্যে না বলে এটা সমঝোতার মাধ্যমে যারা আত্মীয় স্বজন আছে, যারা বন্ধু বান্ধব আছে, এদের মাঝে প্রথমে একা একা গোপনে গোপনে দাওয়াতের কাজ চালাতে হবে। ঠিক এভাবেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি ভেবেই গোপনে 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 ইসলামের দাওয়াত শুরু করলেন। তো আমরা জানতে পারলাম মক্কার এই নানা ধর্মের পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। তবে সেই দাওয়াত দিতে শুরু করলেন গোপনে গোপনে এবং আত্মীয় স্বজন এবং পরিচিত লোকদের মাধ্যমে। প্রথমে তিনি তার পরিবারের লোকদেরকে দাওয়াত দিলেন, এরপরে তার বংশের লোকদেরকে দিলেন, এরপর তার খুব কাছের বন্ধুবান্ধব যারা ছিল তাদের মাঝে ইসলামের দাওয়াত দিলেন। এই কৌশল অবলম্বন করে, এই গোপনে দাওয়াতের কৌশল অবলম্বন করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ অনেক দূর এগিয়ে গেলেন এবং অনেকেই এই দাওয়াতে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করল। সম্মানিত দর্শক, আমরা এই আলোচনা থেকে জানতে পারলাম আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পরবর্তী দাওয়াতি জীবন সম্পর্কে। দাওয়াতের দায়িত্ব পেয়ে মক্কার এই নাজুক পরিস্থিতি, এই বিপরীত পরিস্থিতির মাঝেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত থেকে পিছপা হননি, বরং তিনি কৌশল অবলম্বন করে খুব গোপনে দাওয়াতের মিশন শুরু করলেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে দাওয়াত আসলে কিভাবে দিতে হয়। যেখানে যেই পরিস্থিতি চলমান, সেই পরিস্থিতির বিপক্ষে না গিয়ে বরং সেই পরিস্থিতিকে নিজ জায়গায় রেখে কৌশল অবলম্বন করে সেই পরিস্থিতির মাঝে ঢুকে যাওয়া এবং সেইভাবে দাওয়াতি মিশন পরিচালনা করাই হলো ইসলামের শিক্ষা, আজকের পর্বের এই শিক্ষা। কেননা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে এই খারাপ পরিস্থিতিতেও, এই বৈরী পরিস্থিতির মাঝেও তিনি দাওয়াতের মিশন থেকে বিরত হননি, বরং গোপনে দাওয়াতের এই কৌশল অবলম্বন করে তিনি দাওয়াতের মিশন চালিয়ে গেছেন এবং তিনি এই পথে সফলও হয়েছেন। সম্মানিত দর্শক, সিরাতের পাঠশালার ধারাবাহিক 50টি পর্বের আজকের পর্ব এখানেই শেষ করছি। শেষ করার আগে আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন। যারা আজকের আলোচনা শুনেছি তারা অবশ্যই এই প্রশ্নটির উত্তর পারব। অনুগ্রহ করে উত্তরটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনাদের জন্য আজকের প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, ওই সময়ে মক্কায় কয় ধরনের ধর্মীয় অবস্থা প্রচলিত ছিল? আমি আবারও বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সূচনাকালে মক্কায় কয় ধরনের ধর্মীয় অবস্থা প্রচলিত ছিল? আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।